হ্যালো সবাইকে, আমি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনের জন্য অ্যাডমিন প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ সকল বোর্ড এইচএসসি 24। তো আমরা স্টার্ট করছি। আমাদের ফার্স্ট এমসিকিউটি হচ্ছে ডেটা কমিউনিকেশন কি? সঠিক উত্তরটি হচ্ছে ক, দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। ফটো ডিটেক্টরের কাজ কি? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা। ব্যান্ডউইথ কি? উত্তরটি হচ্ছে ক, ডেটা প্রবাহের হার। বিপিএস এর পূর্ণরূপ কি? উত্তরটি হচ্ছে ক, বিট পার সেকেন্ড। ডেটা স্থানান্তরের হারকে বলে হচ্ছে খ, ব্যান্ডউইথ। নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়? উত্তরটি হচ্ছে ক, টেলিফোন। ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? উত্তরটি হচ্ছে গ, 9600 বিপিএস। ভয়েস ব্যান্ডের ব্যান্ডউইথ কত? উত্তরটি হচ্ছে ক, 1 এমবিপিএস এর অধিক। ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তরটি হচ্ছে খ, 3 ভাগে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো? উত্তরটি হচ্ছে ক, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। বিট সিনক্রোনাইজেশন হচ্ছে এক বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি। 2 বিট শুরু ও শেষ বুঝতে পারা। 3 ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া। উত্তরটি হচ্ছে ক, 1 ও 2। 1 হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, 2 হচ্ছে বিটের শুরু এবং শেষ বুঝতে পারা। কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে? উত্তরটি হচ্ছে ঘ, ফুল ডুপ্লেক্স। ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো? উত্তরটি হচ্ছে ক, টিভি সম্প্রচার। গ্রুপ এসএমএস প্রদান হলো? উত্তরটি হচ্ছে খ, মাল্টিকাস্ট। ফুল ডুপ্লেক্স মোডে চলে হচ্ছে 1 মোবাইল ফোন, 2 ল্যান্ড ফোন, 3 রেডিও ব্রডকাস্ট। সঠিক উত্তরটি হচ্ছে ক, 1 ও 2। 1 হচ্ছে মোবাইল ফোন, 2 হচ্ছে ল্যান্ড ফোন। কোনো কোম্পানির দুজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন, কিন্তু তারা একই সময়ে কথা বলতে পারেন না। তারা কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেন? উত্তরটি হচ্ছে খ, হাফ ডুপ্লেক্স। টুইস্টেড পেয়ার কেবল এর সাধারণ রং কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, সাদা। কোঅ্যাক্সিয়াল কেবলের ডেটা প্রেরণের সাধারণত হার কত? উত্তরটি হচ্ছে খ, 200 এমবিপিএস। নিচের কোন কেবল ডাটা ট্রান্সফারের হার সর্বোচ্চ? উত্তরটি হচ্ছে ঘ, ফাইবার অপটিক্যাল কেবল। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি? উত্তরটি হচ্ছে ঘ, কোর। অপটিক্যাল ফাইবার কেবল 1 উচ্চ গতি সম্পন্ন, 2 দামে সস্তা, 3 বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব মুক্ত। সঠিক উত্তরটি হচ্ছে খ, 1 ও 3। 1 হচ্ছে উচ্চ গতি সম্পন্ন, 3 হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব মুক্ত। কোনটি আইইইইটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড? উত্তরটি হচ্ছে ক, 802.11। এটি হচ্ছে আইইই ওয়াইফাই স্ট্যান্ডার্ড। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য হচ্ছে 1 কাভারেজ এরিয়ায়, 2 ট্রান্সমিশন মোডে, 2 ট্রান্সমিশন স্পিডে। সঠিক উত্তরটি হচ্ছে ঘ, 1, 2 ও 3। 1 হচ্ছে কাভারেজ এরিয়ায়, 2 ট্রান্সমিশন মোডে, 3 ট্রান্সমিশন স্পিডে। মোহনা লক্ষ্য করল তাদের এলাকায় সবচেয়ে উঁচু দালানগুলোর ওপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো, যাদের মাঝখানে কোনো বাধা নেই। একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতি সহ একটি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা যায়। উদ্দীপকে উঁচু টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যবহার করে? উত্তরটি হচ্ছে ক, রেডিও ওয়েভস। কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য? উত্তরটি হচ্ছে ক, আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। জিপিআরএস এর পূর্ণরূপ হচ্ছে? উত্তরটি হচ্ছে ক, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? উত্তরটি হচ্ছে খ, ল্যানে। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য 1 হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, 2 সফটওয়্যার রিসোর্স শেয়ার,
3 ইনফরমেশন শেয়ার, সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3। এক হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, 2 হচ্ছে সফটওয়্যার রিসোর্স শেয়ার, 3 হচ্ছে ইনফরমেশন শেয়ার। একটি রুমে থাকা ল্যাপটপগুলো নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্কটি হবে হচ্ছে, সঠিক উত্তরটি হচ্ছে খ ডব্লিউল্যান। 10টি কম্পিউটারের একটি তারের সাথে যুক্ত থাকলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক? উত্তরটি হবে হচ্ছে খ বাস নেটওয়ার্ক বা বাস টপোলজি। ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক যুক্ত করতে নিচের কোন ডিভাইসটি ব্যবহার করতে হয়? উত্তরটি হচ্ছে খ গেটওয়ে। তো এই ছিল আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ এইচএসসি পরীক্ষা 2024-এর জন্য। তো আমাদের এরকম ওয়ান শট এমসিকিউ ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আমাদের পেজ অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন ফলো করতে পারো, আমাদের গ্রুপ এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন হেল্পলাইনে জয়েন হতে পারো। ধন্যবাদ সকলকে।